হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে মূলত তাণ্ডব নিয়ে কথা হবে। আচ্ছা, আমি দেখলাম বেশ কিছুজন আমাকে এটা কমেন্ট করছো যে দিদি এখন যেহেতু বরবাদ চলছে তাই বরবাদ নিয়েই বেশি কথা বলুন, তাণ্ডব নিয়ে এখন কথা বলবার দরকার নেই। আমি একটা বিষয় প্রথমেই আবারও ক্লিয়ার করে দিতে চাই, যদি তাণ্ডব নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে বা কোনো আপডেটস তোমাদেরকে জানানোর থাকে সেটা কেন্দ্রিক আমি ভিডিও বানাবো, কেননা তাণ্ডবও আমাদের মেগাস্টারের ছবি আর বরবাদ তো এখন চলছেই। বরবাদ নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, সবচেয়ে বেশি কথা হবে, কিন্তু তাণ্ডব নিয়ে যদি কোনো আপডেটস থাকে সেটা তো অবশ্যই জানাবো, এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে, তাই না? এখন এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। প্রথমত হচ্ছে একটা রিউমার বা একটা আলোচনা ঘোরাফেরা করছে মার্কেটে যে তাণ্ডব টিম ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তারা শুটিং করতে ভারতের মুম্বাইতে আসছে, এরকম একটা খবর বা এরকম একটা তথ্য কিন্তু চারিদিক থেকে পাওয়া যাচ্ছে। প্রথমেই যেটা বলতে চাই যে তাণ্ডব টিম ভারতের উদ্দেশ্যেও আসছে না, মুম্বাইয়ের উদ্দেশ্যেও আসছে না, তারা এখন বাংলাদেশেই শ্যুট করছে এবং বাংলাদেশে এই সিনেমাটার একটা বেশ বড় পোর্শন শ্যুট হবে। মানে এই সিনেমাটার শ্যুট হয়েছে হার্ডলি গেলে 7 থেকে 8 দিন, কি টেনে টুনে 10 দিন, তাও বোধহয় হয়নি। এখনও বেশ খানিকটা অংশ বাংলাদেশের শ্যুট বাকি, আর তারপরে এই সিনেমাটার অল্প কিছু পোর্শন শ্যুট হবে থাইল্যান্ডে, এটা জানতে পারা গেছে। ইন্ডিয়াতে আদৌ শ্যুট হবে কি না, শ্যুট হলে কবে হবে সেটা এখনও জানতে পারা যায়নি। তবে ইতিমধ্যে তাণ্ডব টিম ইন্ডিয়ায় চলে এসছে বা ইন্ডিয়ায় চলে আসছে, ব্যাপারগুলো একেবারেই সত্যি নয়। এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকাল এবং গত পরশু দিন থেকে মূলত এই ব্যাপারটা নিয়ে প্রচুর রকমের সোশ্যাল মিডিয়া আলাপ আলোচনা হচ্ছে যে তাণ্ডবের একটি ক্যামিও পোর্শনে আমরা আফরান নিশোকে দেখতে পাবো। তো আমি তোমাদেরকে বারবারই এই কথাটা বলছি যে আমি ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কোনো ভিডিও বানাতে পারবো না যতক্ষণ না অফিসিয়ালি জানতে পারবো আফরান নিশো আছেন কি নেই। একটা জাস্ট মন গড়া কিছুর ওপর ভিত্তি করে তো একটা কন্টেন্ট ওইভাবে বানিয়ে দেওয়া যায় না। তো আফরান নিশো আছেন এই কথাটা আমাদেরকে একমাত্র বিশ্বস্ত সূত্র কোনটা হতে পারে, নিশ্চয়ই তাণ্ডব টিম। তো তারা কি এখনও জানিয়েছে যে ক্যামিও পোর্শনে আফরান নিশো আছেন, তাণ্ডবে আফরান নিশো কাজ করছেন? তো তারা যতক্ষণ না জানান ততক্ষণ আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সাকিবিয়ানরা যেহেতু আমরা তো খুব আবেগী হই, তাই অনেক সময় আমাদের ইমোশনকে কাজে লাগাবারও কিন্তু চেষ্টা করা হয়। তোমরা দেখবে এই ধরনের এই যে রিউমারযুক্ত যে খবরগুলো, সেগুলো ম্যাক্সিমাম প্রথম কোথা থেকে স্টার্টিং হয় বলো তো? যে কোনো বিনোদন পত্রিকার মারফত থেকে, কোনো চ্যানেলের দ্বারা। তোমরা খুব একটা দেখবে না কোনো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের মারফত কোনো একটা বাজ সবার আগে ছড়াতে শুরু করলো না। সব সময়ের জন্য দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় যে কোনো মেন স্ট্রিম মিডিয়ার তরফ থেকে আগে এই রিউমার বা বাজ ছড়াতে শুরু করে, তারপর ধীরে 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 কন্টেন্ট তৈরি হতে 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 সেটা একটা এক্সটেন্ড লেভেল পর্যন্ত যায়। এই যে সাবিলা নূরের বিষয়টা আমরা জানতে পারলাম যে সাবিলা নূর একদিনের জন্য শ্যুট করেছেন, সাবিলা নূর তারপরে বাদ পড়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি, এইটার মধ্যেও কতটা সত্যতা আছে আমরা কি কেউ জানি? আমরা কি কেউ জানি? আমাদের কাছে অথেন্টিক সোর্স কি কিছু আছে? তাণ্ডব টিমের তরফ থেকে কি আমরা কিছু জানতে পেরেছি? এখনও অফিসিয়ালি কি কিছু জানানো হয়েছে? হয়নি তো। সবটাই কিন্তু শোনা কথা, ভাষা কথা। তো ভাষা কথা ততক্ষণই ভালো যতক্ষণ একটা সিনেমার ওপরে নেগেটিভ প্রভাব পড়বে না। এমন কিছু ভাষা কথা ভালো নয় ছবির জন্য যেটা সিনেমাটার ওপরে স্টার্টিং থেকেই একটা নেগেটিভ বিষয় প্রভাব বা নেগেটিভ একটা ইস্যু তৈরি করতে পারে। আমার কোথাও গিয়ে এটা মনে হয়। আজকে সকালবেলায় আমার তাণ্ডব টিমের সঙ্গে কথা হয়েছে এবং আমি এই বিষয়গুলো নিয়ে যতটুকু যা জানতে পারলাম সেটাই তোমাদেরকে জানালাম। তাণ্ডব টিম আমাদেরকে অফিসিয়াল ঘোষণা দেবে নায়িকাকে থাকছেন, শ্যুট কোথায় কোথায় হবে বা কী বৃত্তান্ত। এখন রায়হান রফি একদম তাণ্ডবের শ্যুটিংয়ে মনোযোগ দিয়েছেন এবং গোটা ইউনিট খুব দারুণভাবে তাণ্ডবের শ্যুটিং করছে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমি আবার রিপিট করি, বরবাদের মতন একটা সিনেমা বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে কিন্তু হয়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই তাণ্ডব টিম এটা খেয়াল রাখবে যে কোথাও গিয়ে বরবাদকেও বিট করতে হবে তাদের। যদি বিটও না করে প্রায় সমান সমান কিছু একটা তৈরি করতে হবে, না হলে কিন্তু সমালোচনার মুখে পড়তে হবে তাণ্ডবকে। তো নিশ্চয়ই মেকারদের তো কিছু পরিকল্পনা নিশ্চয়ই আছে, তারাও তাদের তরফ থেকে তাদের 100%টা দেওয়ার চেষ্টা করবে। তোমরা লক্ষ্য করে দেখবে তুফানের সময় যিশু সেনগুপ্তর নামটা উঠেছিল, মনে পড়ছে তোমাদের?
প্রতিবেদন থেকে নিউজ হওয়ার পরে আমরাও সেটা নিয়ে লাফালাফি করেছিলাম, কেননা যিশু সেনগুপ্ত এমন একটা নাম, মেগাস্টার শাকিব খানের সঙ্গে যিশুদাকে দেখবার জন্য প্রচুর অডিয়েন্স ওয়েট করছিল, যেটা বরবাদ টিম কিন্তু আমাদের বাস্তবায়িত করে দেখাতে পেরেছে। এবার আমি আজকে জানতে পারলাম যে তুফানের সময় যিশু সেনগুপ্তর সঙ্গে তুফান টিমের কোনো মিটিংই হয়নি। তাহলে হঠাৎ যিশু সেনগুপ্তর নাম থাকবে, যিশু সেনগুপ্ত থাকছেন, এই রটনাগুলো রটাচ্ছে কারা? তাদের আসলেই উদ্দেশ্য কি? সিনেমাটার ভালো করা নাকি সিনেমাটার ক্ষতি করা? একটা জিনিস তোমরা নিশ্চয়ই মানবে যে যিশু সেনগুপ্ত এই নামটা যখন আমরা তুফানে বাজ হিসেবে পেয়েছিলাম, আমরা অনেকেই এক্সপেক্ট করেছিলাম যে যিশুদা তুফানে থাকলে ওয়াও কি দারুণ একটা ব্যাপার হয়ে যাবে। যেখানে তুফান টিম মিটিংই করেনি যিশুদার সঙ্গে, তারা চিন্তাভাবনা করেননি ওই চরিত্রটার জন্য যিশু সেনগুপ্তকে, তাহলে কেন এই নামগুলো উঠে আসবে? অনেক দর্শক তো এরকম হন যারা মনে মনে প্রচণ্ড হয়তো এক্সপেক্ট করেছিলেন যে পর্দায় গিয়ে যিশু সেনগুপ্তকে দেখতে পাওয়া যাবে। তারা যখন দেখলেন বাস্তবে সেটা হয়নি, তাদের একটা মনক্ষুণ্ণতা সৃষ্টি হলো। তো এগুলো তো টিম, মানে সিনেমার টিম তো ইচ্ছে করে করছে না। এগুলো যারা করছে তারা নয় নিজেরা আলোচনায় থাকার জন্য করছে, নয় টিআরপি জেনারেট করার জন্য করছে, এগুলো যাই হোক করছে। কিন্তু ততক্ষণই এই ব্যাপারটা ভালো যতক্ষণ একটা সিনেমার ক্ষতি না হয়। আমার মনে হয় এই যে তাণ্ডব নিয়ে আমরা এত কিছু আলোচনা করছি বা নানান জায়গা থেকে অনেক রকমের রিউমার বা বাজ যে ছড়াচ্ছে না, এগুলো ম্যাক্সিমামগুলোই ভুল বলে প্রমাণিত হবে। তাণ্ডব টিম যতক্ষণ না অফিসিয়াল কোনো ঘোষণা দিচ্ছে, আমার মনে হয় আমাদের একটুখানি আপাতত এই ডিসকাশনটা বন্ধ রাখাই ভালো। আর আমি তো তোমাদের শুটিংয়ের ব্যাপারটা জানিয়েই দিলাম যে এখন আরও বেশ কয়েকদিন বাংলাদেশে শ্যুট হবে। তাণ্ডব টিম বাংলাদেশের বাইরে বেরোয়নি, আর ইতিমধ্যেই তাদের বাংলাদেশ থেকে বেরোবার কোনো পরিকল্পনাও হয়নি। আগে বাংলাদেশের পোর্শনটা সুন্দরভাবে কমপ্লিট হবে, তারপরে থাইল্যান্ড, তারপরে ইন্ডিয়া যদি তাদের মানে থাকে যে তারা ইন্ডিয়া শ্যুট করবে, এটা যদি তারা ভেবে রেখেছে তাহলে ইন্ডিয়া, নচেত নয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।